5ই আগস্ট 2024-এ আসরের নামাজের আজানের সময় আমার ছেলে বাসা থেকে বের হয়। ওর মাদ্রাসা ছিল খিলগাঁও চৌরাস্তা। খিলগাঁও চৌরাস্তার সামনেই, কলেজের সামনে, ঢাকার ব্যস্ততম একটা রাস্তায় হাজারো মানুষের উপস্থিতি, সবার সামনে গুলি হয়ে থানা থেকে গুলি করছে আমার ছেলেকে। সেখান থেকে ওকে নিয়ে খিদমা হাসপাতালে জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খিদমা হাসপাতাল থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ফরওয়ার্ড করা হয় ওকে। সে ওখানে ঘন্টাখানেক পরে ডাক্তার মৃত ঘোষণা করেন। তারপর ওকে ওখান থেকে ওই দিন রাতে 12টার সময় আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পরদিন সকাল 9টায় জানাজা দিয়ে দাফন করা হয় লাহিড়ীপাড়া কেন্দ্রীয় কবরস্থানে। লাশ তুলতে যাচ্ছে না, যেহেতু এটা পুলিশের গুলিতে হয়েছে এবং এটার ভিডিও ফুটেজ এবং ডাক্তারি সার্টিফিকেট মুগদা জেনারেল মেডিকেল হাসপাতালের যে ডাক্তার যে সনদপত্র দিয়েছেন, গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে রক্তক্ষরণের কারণে। ওখানে মূলত ময়নাতদন্তের কাজটাই হয়, কারণটা হয় এটা মৃত্যুর কারণটা নিশ্চিত করার জন্য এটা করা হয়। আর যেহেতু মৃত্যুর কারণ নিশ্চিত, হাসপাতালের সনদপত্রে এখানে উল্লেখ আছে যে গানশুট ওন্ড, এই কারণে সে মারা গেছে, ব্লিডিং এর কারণে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। যেহেতু মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল একটি সরকারি বড় হাসপাতাল, সেখানকার বিজ্ঞ ডাক্তারের সনদপত্র যেখানে দেওয়া হয়েছে, তো এখানে তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে গেছে আমরা, এই কারণে হয়েছে। এখন তার লাশ উঠা ময়নাতদন্তের প্রয়োজন হয় না, যেহেতু এটা মৃত্যুর কারণ নিশ্চিত হওয়াই আছে। বাকি কাজগুলি তদন্তের মাধ্যমেই এটা প্রমাণ করা সম্ভব। যেহেতু ঢাকা শহরের মূল রাস্তায় হাজারো মানুষের উপস্থিতিতে চারপাশে মার্কেট, দোকান, ব্যাংক, বিভিন্ন রকম সিসি ক্যামেরা ওখানে আছে। ওই ভিডিও ফুটেজগুলি কালেকশন করলেও আমরা ওখানে পাওয়া যাবে যে কি কারণে, কোত্থেকে গুলিটা আসছে বা কিভাবে মারা গেছে। প্রধান আসামি আছে এই ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক। আর যারা পুলিশের কর্মকর্তা আছেন এখানে মোট মনে হয় 25 জন বা 26 জন আসামি আছে, আর অজ্ঞাতনামা দেওয়া আছে। যে আমার জানার বাইরেও অনেক আসামি আছে যেগুলি সিআইডির তদন্তে বা তদন্তকালীন কর্মকর্তাদের তদন্তে বেরিয়ে আসবে আশা করতেছি। তার ছেলেকে অন্যায়ের ন্যায্য বিচার থেকে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মারা হয়েছে, এটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি চাই এটার সঠিক বিচার হোক, এই আমার দাবি। আমরা এখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন হাফিজ মোহাম্মদ জুবায়ের আহমেদ, ওনার মানে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আমরা এখানে লাশ উত্তোলন করতে এসেছি এবং এর বাদী এবং হাফিজ মোহাম্মদ জুবায়ের আহমেদের পিতা যিনি বাদী মোহাম্মদ কামাল উদ্দিন, উনি মানে বলছেন যে লাশ উত্তোলন করার ব্যাপারে উনি আপত্তি জ্ঞাপন করেছেন। এই জন্য ওনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আমরা লাশ উত্তোলন করছি না আজকে। আমাদের কাছে আদালতের রায় ছিল এবং আমরা জানুয়ারি মাসে এটার বিষয়ে আমরা অর্ডার পেয়েছি। পরবর্তীতে ইনভেস্টিগেটিং অফিসারের থ্রুতে আমরা এখানে আজকে এসেছি। বাদীর কি মতে বাদী বলেছেন যে উনি আজকে সময় দিতে পারবেন, সেই অনুপাতে আমরা আজকে এখানে এসেছি।